বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 8.2-এর 12 নাম্বার প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখেছি, 11 নাম্বার প্রশ্নের সমাধানটা। আজকে আমরা দেখব 12 ক এবং খ নাম্বার প্রশ্নের সমাধানটা। আর এই 12 খ নাম্বারটা কিন্তু আসলে মান নির্ণয় এগুলো তেমন একটা গুরুত্ব নয়, তারপরেও কিন্তু আমরা করে দিচ্ছি তোমাদেরকে। এই কাজগুলো যেহেতু করতে হবে, অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্নে বা এমসিকিউ যদি থাকে অল্প কিছু দিয়ে হয়তো দিয়ে দেওয়া থাকতে পারে, সেই জন্য অবশ্যই প্রত্যেকটি অঙ্ক অবশ্যই জানা থাকা দরকার। তারপরে গুরুত্বপূর্ণ বাছাই করে সেই অঙ্কগুলো আমরা করব, যেগুলো আমাদের পরীক্ষার জন্য উপযোগী সেগুলো আমরা প্রথমত আমাদের সবগুলো অঙ্কই কিন্তু আসলে করতে হবে, কারণ প্রত্যেকটা বেসিক আমাদেরকে জানতে হবে। তো এই মানগুলো আসলে π/6 আছে, π/4 আছে, π/3 আছে, π/6। আসলে এই π/6, π/4, π/3 জিনিসগুলো কি? পাই মানে কি? আসলে পাই মানে হচ্ছে আমাদের পাই মানে আমি আসলে 2 থেকে যদি ধরি, তো পাইকে আমরা ধরি হচ্ছে 180 ডিগ্রি। পাই মানে হচ্ছে ডিগ্রির ক্ষেত্রে 180 ডিগ্রি ধরা হয়। আর পায়ের মান কিন্তু তোমরা আগে থেকে জানো, পায়ের মান হচ্ছে 3.1416। এটা হচ্ছে মান। আর কোণের ক্ষেত্রে পাইকে আমরা যদি ধরি তাহলে সেই ক্ষেত্রে 180 ডিগ্রি ধরা হয়। তাহলে আমরা এখানে ডিগ্রি হিসাবে দেখব। তাহলে 180কে যদি π/2 মানে কি? আসলে π/2 মানে আমরা যদি দেখি 90, তার মানে কি পাইকে 102 দ্বারা ভাগ করলে কত? 180 2 ভাগ করলে কিন্তু 90 ডিগ্রি হয়। এবার আসি π/6 মানে কি? π/6 মানে 180/6 180কে 6 দ্বারা ভাগ করলে কত হবে? 30 ডিগ্রি। তার মানে π/6 মানে 30 ডিগ্রিকে আমরা π/6 আকারে লেখা হয়ে থাকে π/4। তাহলে π/4 মানে 180 ডিগ্রিকে আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 45 ডিগ্রি হবে। তারপরে π/কত? 3 আছে। তাহলে π/3 মানে কত? 180কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে 60 ডিগ্রি হবে। তাহলে আমরা একটু দেখে নিলাম। তার মানে দেখো নিচে যদি 3 হয় তাহলে 6 শূন্য, নিচে যদি 6 হয় দেখো এখানে 3 শূন্য। তাহলে এই দুটার সাথে আমাদের কিন্তু একটা সম্পর্ক আছে। এখন আসি π/2। 180কে 4 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি হয়। আমরা কিন্তু একটু π/2 90 ডিগ্রি, π/3 60 ডিগ্রি, π/4 45 ডিগ্রি, π/6 30 ডিগ্রি এগুলো সম্বন্ধে একটু ধারণা নিলাম। এখন কথা হলো, একজন শিক্ষার্থী অবশ্যই কমেন্ট করেছে, স্যার সাইন 30 ডিগ্রি ওখানে বুঝি নাই। আসলে না বোঝার কিছু নাই। এখানে আমরা যে এই মানগুলো, আসলে মানগুলো যদি আমার আগেই যদি আমি একটা খাতার বাম পাশে রাফ হিসাবে আগেই যদি লিখে রাখি, খাতা কিন্তু আমাকে 15 মিনিট বা 20 মিনিট আগেই দেবে। সেগুলো আমরা কাজ করার পরে আমরা যেহেতু ত্রিকোণমিতিক অনুপাতের কাজ করব, এই কারণে আমরা খাতার এক পাশে রাফ হিসাবে এই কাজটুকু করে নিব। কি কাজ? দেখো সাইনের কোড আমরা কিন্তু গত ক্লাসে দেখে দিয়েছি। সাইনের কোডগুলো যদি মনে থাকে তাহলে কিন্তু তোমার সাইন 30 ডিগ্রি 60 ডিগ্রি বলো, 60 ডিগ্রি 90 ডিগ্রি 45 ডিগ্রি যে মানে আসুক না কেন, তুমি কিন্তু দ্রুত কিন্তু তখন সেখান থেকে দেখে তুমি কিন্তু বসাতে পারবে। তাহলে কি? তাহলে সাইনের কোডগুলো মনে রাখতে হবে। সাইনের কোডগুলো কি? প্রথমে আমি আগে ডিগ্রিগুলো লিখি। আমি এখানে ডিগ্রি লিখলাম 0 ডিগ্রি, তারপরে কত? 30 ডিগ্রি, এই কাজগুলো কিন্তু। তারপরে কত? 45 ডিগ্রি, তারপরে হচ্ছে 60 ডিগ্রি, আরেকটা হচ্ছে সর্বশেষ যেটা সেটাকে বলা হচ্ছে 90 ডিগ্রি। এই 5টা কোণের কিন্তু নিয়ে কিন্তু আসলে কাজ। তো যাই হোক, সাইন এখন আমাদের কোডগুলো কি কি? সাইনের কোড হচ্ছে 0 থেকে শুরু করে 0 1 2 3 4। এ হচ্ছে সাইনের কোড, 0 থেকে শুরু করে 4 পর্যন্ত। এগুলো সাইনের কোড। কি করতে হবে এখন? এই প্রত্যেকটাকে তুমি 4 দ্বারা ভাগ করতে হবে এবং রুট আবার দিতে হবে। প্রত্যেকটা সাইনের ক্ষেত্রে 4 দ্বারা ভাগ এবং রুট আবার দিতে হবে। তাহলে 4 দ্বারা ভাগ এবং রুট আবার, তাহলে 4 দ্বারা ভাগ রুট আবার। সাইন 30 ডিগ্রি বোঝে নাই অনেকে, একজন বলছে স্যার এখানে বুঝে নাই সাইন 30 ডিগ্রি। তাহলে এখন দেখো এটা সাইনের কোড কিন্তু, তার মানে এটা সাইনের মান বের হবে। তাহলে সাইনের কত বের হয় একটু দেখি। সাইন এটা 0 দ্বারা, 0কে 4 দ্বারা ভাগ দাও, দেখো 0। তাহলে এটা সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 0 ডিগ্রি মান পড়ো 0 বাড়ালো। এবার আসি সাইন 30 ডিগ্রি। তাহলে 1-এর ওপর রুট করলে কিন্তু দেখো তুমি সরাসরি এখানে কি করবা? এককভাবে কাজ করবা। 1-এর ওপর রুট দিবা, কি হবে? একই হবে। এবার 4-এর ওপর রুট দাও তুমি, দেখো 2 হবে। তাহলে সাইন 30 ডিগ্রির মান হাফ। 45 ডিগ্রি, এখানে কিন্তু আগে কাটাকাটি যদি হয় তাহলে কাটাকাটি করে নিতে হবে। তাহলে উপরে কি থাকলো? 1, নিচে কিন্তু 2। তুমি এখন দেখো 1-এর ওপর রুট করলে কিন্তু 1 হয়, আর 2-এর ওপর রুট করলে কিন্তু 2-এর রুট 2 সমান রুট 2ই, কিন্তু দশমিক দিয়ে আনসার আসবে। দশমিক দিয়ে আনসার কিন্তু এখানে লেখা যাবে না, রুট 2ই লিখতে হবে। তার মানে 1/√2। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। এবার আসি, এখানে কাটাকাটি হবে না, তাহলে 3-এর ওপর রুট করলে কিন্তু 3
3ই থাকবে, আর 4-এর উপর রুট করলে কিন্তু 2 হয়। তুমি দেখো একভাবে করে দেখো, দশমিক আনলে সেগুলো রুট দিয়ে লিখবা, আর যেগুলো দশমিক ছাড়া আসবে সেগুলো সংখ্যা হলে সংখ্যায় লিখবা। এবার 4 দিয়ে 4 ভাগ করলে কিন্তু 1 হয়, 1-এর উপর রুট করলে কি হয়, 1ই হয়। তাহলে আমরা পেয়ে গেলাম দেখো সাইনের মানগুলো। সাইন 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান হাফ, 45 ডিগ্রি মান 1 ভাগ √2, 60 ডিগ্রি মান √3 ভাগ 2, আর 90 ডিগ্রির মান কিন্তু 1। এখন সাইনের মানগুলোকে যদি উল্টানো হয় তাহলে কিন্তু কোসেকের মান বের হবে। তো যাই হোক, এখানে কোসেকের দরকার নেই, আমার আছে কি সাইন আছে, কজ আছে, সেক আছে, আর ট্যান আছে, আর কোয়াড আছে। তাহলে সাইনের মানকে যদি উল্টো দিক থেকে লেখো তাহলে কিন্তু আবার কজ হবে। তাহলে কস, তাহলে কি হবে 1, তারপরে কি √3 ভাগ 2, আর 45 ডিগ্রিতে কিন্তু সাইনেরও যা কজেরও তাই, তার মানে মাঝখানে, এটা মাঝখানে, তাহলে সাইনেরও যা কজেরও তাই। এবার কত 1 ভাগ 2, তারপরে কত 0। এখন আসি, তাহলে উল্টো কজ হলো। এবার আসি, কজের মানকে যদি বিপরীতকরণ করো তাহলে কিন্তু আবার কি হয়, সেক হয়ে যাবে। তো যাই হোক, সেকের মান এখান থেকে আমরা বের করতে পারবো। এখন সাইনেরটা দেখে নিলাম। তাহলে এখন ট্যানের আবার আলাদা কোড আছে, ট্যানের কোড কি একটু মনে রাখার চেষ্টা করতে হবে। তবে তোমরা এগুলো যদি মোবাইলে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করো তাহলে কিন্তু দীর্ঘস্থায়ী হবে। কিছুদিন এই 0 থেকে 1, 0 1 2 3 4 ব্যবহার করলাম, একবারে 0 থেকে 4 পর্যন্ত। আবার ট্যানের যে কোডগুলো, এটা তো সাধারণত মনে রাখার প্রয়োজনই হবে না, 0 থেকে 4 পর্যন্ত লিখলেই হবে ধারাবাহিকভাবে। কিন্তু ট্যানেরটা আবার কিন্তু গ্যাপ আছে। কেমন গ্যাপ? ট্যানের হচ্ছে তোমার হচ্ছে শুরুটা হবে 0 থেকেই। ট্যানের ক্ষেত্রে আমি বাম সাইডটা একটু, ট্যানের আবার কি হবে, বাম সাইড থেকে আর 0 থেকে শুরু হবে, 0 1 3 9। এটা তুমি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারো, কিছুদিন ব্যবহার করো, দেখো তোমার এমনি অনায়াসে মুখস্থ হবে। আর শেষেরটা কি আছে, অসংজ্ঞায়িত, সেই কারণে আমি অসংজ্ঞায়িত, মানে এই অসংজ্ঞায়িতকে আমি একটু স্বরেও লিখলাম, আবার আকৃতিটা লিখবো। তাহলে কেমন আকৃতি, অসংজ্ঞায়িতর আকৃতিটা হচ্ছে ওপরে 1 নিচে 0, এটাকে বলা হয় অসংজ্ঞায়িত। এটাকে আমরা একটু অসংজ্ঞায়িত, মানে ওপরে 1 নিচে 0, এটাকে আমাদের তাহলে কটা মনে রাখতে হবে, 0 1 3 9। তবে ট্যানের ক্ষেত্রে আবার কি করতে হবে, প্রত্যেকটাকে 3 দ্বারা ভাগ করতে হবে এবং রুট নিতে হবে, 3 দ্বারা ভাগ এবং রুট ওভার, তাহলে তুমি ট্যানেরটা পাবা। তাহলে 3 দ্বারা ভাগ এবং রুট ওভার, 3 দ্বারা ভাগ এবং রুট ওভার, তাহলে এটা অসংজ্ঞায়িত, ওটা লাগিচ্ছে না, তাহলে এটা কোড। এখন আসি ট্যানের মান কত, ট্যান এখানে কত, তাহলে এখানে ট্যানেরটা আমরা দেখতে পাচ্ছি উপরে কিন্তু ট্যান 0কে যে কোনো কিছু দ্বারা ভাগ করলে 0, তার মানে 0 পেলাম। 1-এর ওপর রুট থাকে না, 3-এর ওপর রুট করলে √3 হয়, √3, আর এখানে 3 3 কাটে যায় 1 হয়, 1-এর ওপর রুট করলে কিন্তু 1ই হয়। তাহলে আমরা ট্যান 45 ডিগ্রি মান 1 পেলাম। এখন 3 দিয়ে 9 কিন্তু ভাগ করা যায়, তাহলে ভাগ করে নিতে হবে, তাহলে 3-এর ওপর কিন্তু রুট থাকে। আবার এটা কিন্তু অসংজ্ঞায়িত, সেই কারণে আমরা অসংজ্ঞায়িতকে আমরা কিভাবে প্রকাশ করি, ওপরে 1 নিচে 0, এই ওপরে যদি সংখ্যা হয় আর নিচে যদি 0 হয় সেটাকেই বলা হয় অসংজ্ঞায়িত আকার। তাহলে অসংজ্ঞায়িত আমি সরেও লিখে রাখলাম। এখন ট্যানের উল্টো দিক থেকে লিখলে কিন্তু আবার কট হয়, তাহলে কট কত হবে, কট আগে অসংজ্ঞায়িত হবে, অসংজ্ঞায়িত, তারপরে কত √3 হবে, তারপরে মাঝখানে 1ই হবে, তারপরে 1 ভাগ √3 হবে, তারপরে কিন্তু 0 হবে। তো সেক্ষেত্রে এখন আমরা দেখে নিলাম। এখন আমরা দেখি এই মানগুলো আমরা আসলে এখন আমরা এই মান নির্ণয়গুলো করব। 12 নাম্বার আমরা দিলাম, 12 নাম্বার দিয়ে আমরা ক নাম্বার লিখলাম, 12 ক, 12 ক লিখে আমরা এখন সাইন স্কোয়ার আমরা একটু ছোট করে লিখি, তাহলে যেহেতু আটাতে হবে আমার, বাম সাইড থেকে লিখি সাইন স্কোয়ার পাই ভাগ কত, পাই ভাগ 6, তারপরে কি আছে প্লাস কস স্কোয়ার পাই ভাগ 4, প্লাস ট্যান স্কোয়ার কত, পাই ভাগ 3, প্লাস কট স্কোয়ার কত, পাই ভাগ 6 আমরা কিন্তু লিখলাম। এখন আসি আমরা এখন মান বের করবো, পাই ভাগ 6 মানে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রিতে কত আছে দেখো, সাইন 30 ডিগ্রিতে হাফ আছে, দেখো সাইন 30 ডিগ্রিতে এই যে হাফ আছে, তাহলে হাফের ওপর আবার সাইনের ওপর কি আছে, স্কোয়ার আছে, তাহলে ওই হাফের ওপরে স্কোয়ার দিতে হবে, দিলাম, প্লাস কস পাই ভাগ 4 মানে 45 ডিগ্রি, কস 45 ডিগ্রিতে 1 ভাগ √2 আছে, দেখো সাইনেরও 1 ভাগ √2, কজেরও কিন্তু 45 1 ভাগ √2, তাহলে 1 ভাগ √2, তার উপরে আবার কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ার দিতে হবে, প্লাস ট্যান স্কোয়ার পাই ভাগ 3 মানে 60 ডিগ্রি, আমরা 3-এর নিচে যদি 3 দেখি তাহলে 60 ডিগ্রি ধরবো, নিচে 3 দেখলে 60, আর নিচে 6 থাকলে 30 ডিগ্রি, আমরা উল্টো বিপরীতটা ধরবো, 3-এর ক্ষেত্রে 60 ডিগ্রি আর 6-এর ক্ষেত্রে 30 ডিগ্রি, তাহলে ট্যান কত, 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রিতে কত আছে দেখো, ট্যান 60 ডিগ্রিতে √3 আছে, ট্যান 60 ডিগ্রিতে √3, তাহলে √3-এর ওপরে স্কোয়ার, প্লাস কট কত 30 ডিগ্রি, কট 30 ডিগ্রি দেখো, কট 30 ডিগ্রিতে কত আছে, কট 30 ডিগ্রিতে
√3 আছে, তাহলে এখানে √3-এর ওপরে স্কোয়ার লিখলাম। এখন সবগুলো কিন্তু আমাদের লেখা শেষ। এখন এই যে সাইন এখানে কিন্তু আসলে পাই 30 ডিগ্রি, তাহলে হাফ আছে। এখানে স্কোয়ার করলে কত হবে? উপরে 1-এর উপর স্কোয়ার করলে 1 হয়, নিচে স্কোয়ার করলে কিন্তু আসলে 4 হয়, 4। তাহলে সাইন, এবার আসি, এখানে স্কোয়ার করলে উপরে 1 হবে, নিচে 2 হবে, স্কোয়ার আর রুট কেটে যায় 2 হয়, প্লাস এখানে কিন্তু 3 হবে, 3 প্লাস এখানেও কিন্তু 3 হবে। তাহলে আমরা কিন্তু এই দুটাকে যোগ করতে পারি, তাহলে 1/4 প্লাস 1/2, এই দুটা যেহেতু পূর্ণ সংখ্যা, এই দুটা যোগ করলে আমাদের 3×3 = 6 হয়, আমরা লিখলাম। এখন এই দুটার মধ্যে লসাগু কী হবে? দেখো লসাগু 4 হবে, হর আর লসাগু সেম হলে উপরে 1 একই হয়। এবার 2 দিয়ে 4 ভাগ করলে কত হয়? 2, 2 দিয়ে 1 গুণ করলে 2 1 2 যোগ, হর না থাকলে সরাসরি গুণ, 4 6 কত হয়? 24, 24 আর 2 26, 1 27/4, উত্তরটা হবে 27/4। এটাই হচ্ছে আমাদের কয় নাম্বার প্রশ্নের সমাধান? 12 ক নাম্বার প্রশ্নের সমাধান। দেখো আসলে এই অঙ্কগুলো কিন্তু আসলে কোনো ব্যাপারই না, কারণ আমার যদি এই মানগুলো জানা থাকে তাহলে কিন্তু এই অঙ্কগুলো খুব ইজি, সহজে হয়ে যাবে। এখন আসি আমরা খ নাম্বার, 12-র যে খ নাম্বার অঙ্কটা আছে সেই খ নাম্বার অঙ্কটা দেখব। খ নাম্বার দেখো, 12-র খ নাম্বার যেটা আছে সেটা এখন আমরা যদি দেখি তাহলে, আর এখানে যেহেতু লেখা আছে তাহলে আমি এখানে একটু 12 নাম্বার লিখলাম। 12 নাম্বার খ নাম্বার এখানে অঙ্কটা তোলা আছে। এখন শুধু আমি কাজটা এখান থেকে করে দেখাচ্ছি তোমাদেরকে, তাহলে দেওয়া আছে, লেখার প্রয়োজন আমি লিখলাম না। এখানে দেখো এখন 3, তাহলে 3 কিন্তু সামনে থাকবে, 3 গুণন tan π/4, tan 45 ডিগ্রির মান কত? tan 45 ডিগ্রির মান কিন্তু 1, দেখো এটা 1, 1-এর ওপর কী হবে? 1-এর ওপর স্কোয়ার দিলাম, মাইনাস এখানে sin π/3 মানে কত? 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রিতে কত আছে? সাইন দেখো π/3 মানে 60 ডিগ্রি, দেখো π/3-তে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রিতে কত আছে? √3/2 আছে, 60 ডিগ্রিতে সাইন 60 ডিগ্রিতে √3/2, তারই ওপর স্কোয়ার, √3/2 তারই ওপরে কী হবে? স্কোয়ার হবে, দিলাম। তারপর মাইনাস হাফ আগে লিখলাম, গুণন, এবার cot π/6 মানে 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রিতে দেখো 30 ডিগ্রিতে √3 আছে, তারই ওপরে স্কোয়ার হবে, √3-এর ওপরে তারই ওপরে স্কোয়ার, তারপরে কি আছে? প্লাস 1/3 আগে লিখলাম, গুণন sec π/4, 45 ডিগ্রি, sec 45 ডিগ্রিতে কী হবে? আসলে cos 45 ডিগ্রিতে কী আছে সেটা একটু দেখে নিই। cos 45 ডিগ্রিতে আছে 1/√2, তার মানে উল্টে দিলে কী হবে? cos-এর মানকে যদি বিপরীতকরণ করা হয়, হরটা লবে, লবটা যদি হরে যায় তাহলে √2 হচ্ছে, তাহলে √2 হবে, তাহলে √2-র ওপরে কী হবে? স্কোয়ার হবে। এখন আসি আমরা ক্যালকুলেশন যদি করি, 3 দিয়ে 1-এর ওপর স্কোয়ার করলে 1 হয়, 3 1 3 হয়, লিখলাম। এখন স্কোয়ার আর রুট কাটে গেলে 3 হয়, নিচে হচ্ছে 4 হয়। তারপরে এখানে যদি দেখি তাহলে 3 হবে, স্কোয়ার আর রুট কাটে যায় 3 হবে, 3 দিয়ে 1-এর সাথে গুণ হবে, তাহলে 3 1 3/2 যোগ এখানে কত? 2 হবে, স্কোয়ার আর রুট কাটে যায় 2 হবে, 2 1 2 কত? 3 হবে। এখন আমাদের লসাগু কী হবে? দেখো এখানে কিন্তু পূর্ণ সংখ্যা, লসাগু 4 2 আর 3-এর লসাগু 4, 3 আর 2-এর লসাগু কত হয়? আমরা যদি লসাগু একটু বের করে দেখি, 4, 3, 2, 2 দিয়ে ভাগ করা যায় 2 3 1, আর কিন্তু ভাগ করা যায় না, 2 2 4, 3 4 12, তাহলে লসাগু হবে কত? আমাদের 12 হবে লসাগু, যেহেতু হর নাই সরাসরি গুণ হবে, 3 12 কত হয়? 36, বিয়োগ 4 দিয়ে 12 ভাগ করলে কত হয়? 3 হয়, 3 দিয়ে 3 গুণ করলে কত হয়? 9, এবার 2 দিয়ে 12 ভাগ করলে কত হয়? 6, 6 দিয়ে 3 গুণ করলে 3 6 কত হয়? 18, যোগ 3 দিয়ে 12 ভাগ করলে 4, 4 দিয়ে আবার 2 গুণ করলে 4 2 8। আমরা দেখতে পাচ্ছি ওপরের লাইনে, প্রিয় শিক্ষার্থীরা, ওপরের লাইনে কিন্তু আমাদের 2টা মাইনাসের আছে, 2টা কিন্তু প্লাসের আছে। আমরা যদি দেখি অঙ্কটা যদি তোলা ঠিক থাকে তাহলে কিন্তু এভাবেই হবে, আর যদি হয়তো অঙ্কটা যদি তোলা ভুল থাকে তাহলে হয়তো বা অ্যান্সারও কিন্তু আমাদের ভুল আসতে পারে। যাই হোক, এখন আমরা যেভাবে তোলা আছে আমি সেইভাবে করে দেওয়ার চেষ্টা করব। দেখো এখন 36 আর 8, এই দুটো কিন্তু যোগের, তাহলে এই দুটাকে একত্র করতে হবে। 36 আর 8 কত হয়? 44, তাহলে যোগের হলো কত? 44, যোগের 44। এবার বিয়োগের কত? 18 আর 9 কত হয়? 27, বিয়োগের হচ্ছে 27, নিচে কত? 12। এখন এই 44 থেকে 27 বিয়োগ করলে কত হয়? দেখি 7 আছে বল 14 হবে, 7 হলে হাত থাকে 1, কত? 17 ভাগ কত? 12। আমাদের কিন্তু বড়টার চিহ্ন প্লাস, এই কারণে প্লাসই হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু উত্তর 12-র ক এবং খ নাম্বার প্রশ্নের সমাধানটা আজকে দেখে নিলাম। আরেকটি কথা যেটা না বললে নয়, আমরা কিন্তু তোমাদের সামনে যে কোনো মুহূর্তে কিন্তু সাধারণ গণিতের এবং উচ্চতর গণিতের আমরা 100 এবং 100 টোটালে 200 MCQ নিয়ে তোমাদের সামনে যে কোনো মুহূর্তে কিন্তু উপস্থিত হব। আর এই 100
সাধারণ গণিতের 100 এবং উচ্চতর গণিতের কিন্তু 100। এই 100টা করে যদি আমরা এমসিকিউ যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে কিন্তু পরীক্ষার হলে 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু আমাদের অনায়াসে 30টি এমসিকিউ কিন্তু আমরা করে দিতে পারবো, কোনো সমস্যাই হবে না, আমাদের কাছে কিন্তু তখন কোনো ব্যাপারই হবে না। তাই তোমাদের অবশ্যই আমাদের পেজে কিন্তু ফলো রাখতে হবে। যে কোনো মুহূর্তে কিন্তু আমরা এই 100 এবং 100-200 এমসিকিউ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আসো তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।